আসসালামু আলাইকুম। ওকে, আজকে হচ্ছে আমরা শর্ট সিলেবাসের বাইরে একটা অধ্যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই অংশটা পড়ব। আমরা খুব অল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে ওইটুকুই দেখব এবং জাস্ট কয়েকটা গাণিতিক প্রবলেম দেখব, দেন কমপ্লিট। এবং এখান থেকে এটা জেএসটির জন্য যদি কোশ্চেন হয়, জেএসটিতে কোশ্চেন হতে পারে, এটাকে আমরা 3 স্টার হিসাবে রাখতে পারি। ঠিক আছে, একটু ভিন্নভাবে শিখবো আজকে, কারণ হচ্ছে আমরা আধুনিকতার বাহিরে এসে একটু খাতা কলমে শিখে দেখি যে হয় কিনা বা আমরা পারি কিনা। ঠিক আছে, ওকে, চলো কথা না বাড়াই। তো শুরুতে হচ্ছে আমরা এই তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া অংশটা আছে, চৌম্বক ক্রিয়া এই জিনিসটা আসলে কি, এটা আসলে এই অধ্যায়টা কি বলা আছে এটাই বলবো। জাস্ট সিম্পল যদি আমরা সহজভাবে বলি যে আমার কাছে যদি একটা এরকম তার থাকে, নর্মালি একটা তড়িৎবাহী তার, এই যে একটা তার আছে, এই তারের মধ্যে যদি এরকম বিদ্যুৎ প্রবাহ যায়, তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, এই যেটা বিদ্যুৎ প্রবাহিত করা হলে তখন কি হবে, এর যে আশেপাশে অঞ্চলে, এরকমের আশেপাশে অঞ্চল যে অঞ্চলটা আছে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। মানে এই তারটা একটা চৌম্বকের ন্যায় আচরণ করে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্বের মূল থিম। অর্থাৎ কোনো তার, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ গেলে সেটা চুম্বকের ন্যায় আচরণ করে। তাই সেই চুম্বকের ন্যায় আচরণ করে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। চৌম্বক ক্ষেত্রের মান কত, ক্ষেত্রে, ঠিক আছে, এটার নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মানটা কত, এবং ওই জন্যই আমাদের হচ্ছে বায়ট সাভার্টের সূত্রটা লাগে। ওকে, তাহলে বায়ট সাভার্টের সূত্রটা কি বলতেছে একটু দেখি। তাহলে এই যে আমার এই লম্বা একটা তার ছিল, এই তারের একটা ছোট্ট একটা অংশ কেটে নিছি, এরকম একটা ছোট্ট অংশ কেটে নিছি। এই ছোট্ট অংশের নাম হচ্ছে ডিএল, তারটার দৈর্ঘ্য এল, এই ছোট্ট অংশের নাম আছে ডিএল। এবং এখান থেকে এরকম নির্দিষ্ট একটা দূরত্ব, এরকম একটা জায়গা নিলাম। এরকম একটা জায়গায় আমরা হচ্ছে এইখানে চৌম্বক ক্ষেত্রের মানটা নিব, মানে ডিবি। চৌম্বক ক্ষেত্রের মানটা কত আসে, ডিবি। এবং এখান থেকে দূরত্বটা কত, এখান থেকে একদম লম্ব দূরত্ব, এই বরাবর দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই ডিবি সমানুপাতিক অফ, ডিবি সমানুপাতিক অফ, এবং এই যে প্রবাহ যাচ্ছে এর উপর থেকে, ডিবি সমানুপাতিক অফ ডিএল। আবার এই ডিবি সমানুপাতিক অফ আই। ডিএল মানে হচ্ছে কি, এই যে আমি ছোট্ট অংশটুকু নিছি, এই ছোট্ট অংশের সমানুপাতিক। আবার ডিবি সমানুপাতিক অফ আই, আই মানে হচ্ছে এই যে তারটার মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটা। এবং এই ডিবি ব্যস্তানুপাতিক অফ 1/r², মানে এই যে এখান থেকে দূরত্বটা 1/r²। ওকে, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে, এবং এই যে থিটা অ্যাঙ্গেল, তাহলে পরবর্তীতে তিনটা মিলে লেখা যায় হচ্ছে ডিবি সমানুপাতিক অফ আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই r²। এইটা হচ্ছে বায়ট সাভার্টের সূত্র বা বিও সাভার্টের সূত্র, যেটাই বলো। তো পরবর্তীতে এখান থেকে ডিবি এর মানটা আমরা বের করি। ডিবি সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য আমরা ধ্রুবক ইউজ করি, তখন লেখা যায় আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই r²। ঠিক আছে, আচ্ছা, এই পরবর্তীতে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এই যে সমানুপাতিক ধ্রুবকের মানটা লেখা যায় আবার মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই r²। এটা হচ্ছে আমরা ডিবির মান পাইলাম। এটা হচ্ছে সর্বশেষ বিও সাভার্টের সূত্র। এখন এখানে একটা কথা আছে, কি কথা, এখানে কথা আছে যে এখানে মিউ নটটা কি, মিউ নটটা কি, মিউ নটটা হচ্ছে 4 পাই × 10⁻⁷, একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, একক নিয়ে আমরা পরে কথা বলবো। এবং মিউ নটের মান হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক চৌম্বক প্রবেশ্যতা,
শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এটা হচ্ছে আমাদের মিউ নট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অলরেডি বায়ো-স্যাভার্টের সূত্র শেষ, একদম সরাসরি সূত্র থেকে রাজশাহী ইউনিভার্সিটি 2019-20 এ প্রশ্ন আসছে, সরাসরি সূত্রটা। এখন আমাদের একটু এখান থেকে শিখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লম্বা তার। লম্বা তার জিনিসটা বলতে কি বোঝায়? লম্বা একটা তার নিলাম, এরকম এইরকম একটা লম্বা তার। ঠিক আছে, লম্বা তার নিলাম। এই লম্বা তারের থেকে যদি এরকম একটা নির্দিষ্ট দূরত্ব, এইরকম একটা দূরত্ব থাকে, এবং লম্বা তার থেকে এই দূরত্বটা যদি থাকে হচ্ছে a, তাহলে এইখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান b ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে মিউ নট I ডিভাইডেড বাই 2 পাই a। এটা হচ্ছে লম্বা তারের ক্ষেত্রে, এবং এখান থেকে প্রবাহ যেটা থাকবে সেটা হচ্ছে I। এটা হচ্ছে কিভাবে আসছে? প্রতিপাদন করে আসছে। সেই প্রতিপাদন করার মতো টাইম আমাদের হাতে এখন নাই, কোনোদিন যদি থাকে দেখানো যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে লম্বা তার, শেষ। এখান থেকে আমরা আর কিচ্ছু শিখবো না। লম্বা তার। আরেকটা আছে কুণ্ডলিত তার। কুণ্ডলিত তার মানে হচ্ছে একটা এরকম গোলা, এই হচ্ছে কুণ্ডলিত তার। এই হচ্ছে কুণ্ডলিত তার। এই তারের হচ্ছে এইখান থেকে যদি বিদ্যুৎ প্রবাহ থাকে, এবং এইখানে যদি তার কেন্দ্র থাকে, আর এই কেন্দ্র থেকে দূরত্ব যদি থাকে হচ্ছে আর, তাহলে এই কেন্দ্রে বি এর মান, এই কেন্দ্রে মনে রাখতে হবে, কেন্দ্রে কুণ্ডলী, তাহলে কেন্দ্রে কেন্দ্রে বি এর মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r, শেষ। কিন্তু এখানে কুণ্ডলিত তার যেটা আছে, এটা কুণ্ডলী, তাই না? তারের কুণ্ডলী। এখন এখানে কুণ্ডলী কয়টা? একটা কুণ্ডলী। যদি একাধিক কুণ্ডলী থাকে তখন বি ইজ ইকুয়াল টু লেখা যায় এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r। যখন একাধিক কুণ্ডলী থাকবে তখন এন মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ডান। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এই যে কুণ্ডলিত তার, এই যে আমার পরিধি বরাবর এখানে যদি হচ্ছে কোনো একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এরকম জায়গায় যদি কোনো একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তখন কি হবে ব্যাপারটা? তখন আমরা জানি, আমরা একটা ইকুয়েশন জানি, একটু নর্মালি যদি আমরা চিন্তা করি, ইকুয়েশনটা হচ্ছে আমরা আই ইকুয়ালস টু জানি, আমরা জানি কিউ বাই টি, প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ ইজ ইকুয়াল টু কিউ বাই টি। যখন আমরা এটা কিউ সমান সমান ই লিখবো, আর টি, টি মানে হচ্ছে তাহলে কি হবে, পর্যায়কাল ক্যাপিটাল টি, তাহলে আই সমান সমান ই বাই টি। আবার ই টি সমান সমান লেখা যায় 2 পাই আর বাই হচ্ছে ভি। তাহলে সর্বশেষ আমাদের আই ইকুয়ালস টু আসতেছে কি? তাহলে আমাদের সর্বশেষ আই ইকুয়ালস টু আসতেছে ই ভি ডিভাইড বাই 2 পাই আর। আর মানে কি? আর মানে হচ্ছে এখান থেকে দূরত্ব, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে কত বেগে ঘুরতেছে, আর বাকি সবকিছু আমরা জানি। আই মানে হচ্ছে প্রবাহ। তাহলে এইটুকু আমরা জানি, এবং আমরা এটাও আমরা জানি। যদি আমরা এটা জানি, তাহলে আমরা এই আই এর মানটা এখানে বসাই দিই। অতএব যদি আমি এখানে বি ইজ ইকুয়াল টু এন লিখলাম, মিউ নট আই এর মান লিখতে পারলাম ই ভি ডিভাইডেড বাই, এখানে আছে 2 পাই আর, তাহলে এখানে আসবে 4 পাই আর স্কোয়ার। সর্বশেষ আমাদের হচ্ছে কুণ্ডলিত তারের ক্ষেত্রে হচ্ছে বি এর মান আসছে এইটা। তাহলে এই যে আমরা থিওরি যতটুকু শিখলাম, এই থিওরির উপরে আমরা একটু ম্যাথ দেখার ট্রাই করব। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে যে একটা সরল তার থেকে 2 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান, একটু ভিন্ন কালার দিয়ে চেষ্টা করি। চৌম্বক ক্ষেত্রের মান অলরেডি দেওয়া আছে। চৌম্বক ক্ষেত্র কি? বি। চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁻6 টেসলা দেওয়া আছে, এবং দেওয়া আছে 2 হলে তারটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত, মানে হচ্ছে মূলত বের করতে হবে আই কত, আর হচ্ছে অলরেডি দেওয়া আছে হচ্ছে এ এর মান, এ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারকে মিটার করে নিব, 2 সেন্টিমিটারকে মিটার করলে 2 × 10⁻⁻2 মিটার। ওকে,
তাহলে প্রবলেমটা সলভ করব কি, এটা লম্বা তারের ক্ষেত্রে। লম্বা তারের ক্ষেত্রে আমরা বি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। খুবই ইজি বিষয়, তুমি ইজিলি পারবা। অতএব আই ইকুয়ালস টু আসবে 2 পাই এ বি ডিভাইডেড বাই মিউ নট। অনেকের সমস্যা হচ্ছে যে মিউ নটের মান জানো না। মিউ নট ইকুয়ালস টু হচ্ছে লেখা যায় 4 পাই ইন্টু 10⁻⁻7। জাস্ট মানগুলো বসাই দিবা, ক্যালকুলেশন করবে, আনসার হয়ে যাবে। খুবই ইজি। ঠিক আছে, তাহলে এবার যেহেতু লম্বা তারের ক্ষেত্রে এটা দেখলাম, এবার কুণ্ডলিত তারের ক্ষেত্রে এটা। আচ্ছা, এই প্রবলেমটাই কি আছে, এই প্রবলেমটা অলরেডি ব্যাস দেওয়া আছে, ব্যাস। ঠিক আছে, ব্যাস দেওয়া আছে, তার মানে হচ্ছে আর পাক সংখ্যা দেওয়া আছে। এখন ব্যাস দেওয়া আছে এবং পাক সংখ্যা দেওয়া আছে, এবং কত প্রবাহ চালালে, মানে প্রবাহ কত চালালে কেন্দ্রে, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হচ্ছে 10 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে, বি দেওয়া আছে, বি দেওয়া আছে 10 ইন্টু 10⁻⁻6 টেসলা, বি দেওয়া আছে। এবং ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 16 ইন্টু 10⁻²। আমরা মিটারে নিয়ে নিব, সেন্টিমিটারে আছে। এবং পাক সংখ্যা মানে হচ্ছে ক্যাপিটাল এন দেওয়া আছে, ক্যাপিটাল এন হচ্ছে 40। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আমরা সূত্র অলরেডি জানি, যেহেতু এটা আমরা কি পাক সংখ্যা কুণ্ডলিত তারের ক্ষেত্রে আমরা জানি বি ইকুয়ালস টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, এম মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। এটা হচ্ছে আমরা কি যখন কুণ্ডলিত তারের ক্ষেত্রে আমরা এটা জানি। তাহলে আমার লাগবে কি এখান থেকে প্রবাহটা লাগবে। তাহলে প্রবাহ যদি আমরা বের করি, তাহলে আই ইকুয়ালস টু হবে হচ্ছে টু আর বি ডিভাইডেড বাই এন মিউ নট, এবার যদি একটু ক্যালকুলেশন করি, খুব ইজিলি বের হয়ে যাবে। এটা তোমাদের আর করে দিতে হয় না। এটা 2 পাই এবং বি এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই এন এর মান দেওয়া আছে 40, আর 4 পাই ইন্টু 10⁻⁻7। বাকিটুকু তোমরা নিজেরা পারো, আর করার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে আমরা জাস্ট এই থিওরি থেকে দুইটা প্রবলেম দেখলাম, এবং দুইটাই কোনো না কোনো জায়গায় আসছে। এখান থেকে যদি প্রশ্ন আসে লম্বা তারের ক্ষেত্রে, কুণ্ডলিত তারের ক্ষেত্রে, তাহলে এরকমই আসবে। যদি একটু ডিপ কোশ্চেন আসে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখন, যেটা প্রবলেমটা দেখাবো সেটা। আচ্ছা, এই প্রশ্নটা বলা আছে হচ্ছে 2 × 10⁻10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি ইলেকট্রন এত সুষম বেগে সুষম দ্রুতিতে বা বেগে আবর্তিত হচ্ছে, মানে রোটেট করতেছে বৃত্তাকার পথের কেন্দ্রে চৌম্বক আবেশ। মাথায় রাখতে হবে যে চৌম্বক আবেশ যেটা, সেটাই হচ্ছে বি, সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র, এবং এটাকে বলে হচ্ছে আরো একটা নাম আছে, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। সবই একই জিনিস, অর্থাৎ বি। যাই হোক, আমরা ওইটা আরো আস্তে আস্তে ব্যাখ্যায় আসবো। তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, বি এর মান বের করতে হবে। এখন আমরা বি এর ইকুয়েশন কিন্তু আমরা এটা জানি, বৃত্তাকার পথের ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু এন মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, এটা আমরা জানতাম। আর বলছিলাম যখন ইলেকট্রন থাকবে তখন আই ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারতাম হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু লেখা যায় 2 পাই ডিভাইডেড বাই 2 পাই আর ডিভাইড বাই ভি, আর 2 পাই ডিভাইড বাই ওমেগা, ওমেগা সমান সমান ভি বাই আর লেখা যায়। তো পরবর্তীতে এই লাইনটাই হচ্ছে ইভি ডিভাইড বাই হচ্ছে 2 পাই আর হয়ে যায়। তাহলে এই আইটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে হচ্ছে বি ইকুয়ালস টু লেখা যায় এন মিউ নট আই, এন মিউ নট, এটা হচ্ছে লেখা যায় ইভি ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার। যেহেতু আমরা একটার কথা কোনো কিছু লেখা নেই, তার মানে এন এর মান হচ্ছে 1। তার মানে হচ্ছে জাস্ট ইকুয়েশনটা আমরা এটা লিখছিলাম মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখন তো আমাদের
এটা বের করা খুবই ইজি হয়ে গেছে। জাস্ট সূত্রগুলো বসাই দেব, বসাই দিলে হয়ে যাবে 4 পাই × 10⁻⁷। এর মান হচ্ছে 1.6 × 10⁻⁹। ভি এর মান হচ্ছে 3 × 10⁻⁶। আচ্ছা, ডিভাইডেড বাই আর কিসের মান দেওয়া আছে, 4 পাই, এবং আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে 2 × 10⁻⁻10 তার স্কয়ার। খুব ইজিলি বের করা যাবে এখন যে এইটা এবং এইটা কাটাকাটি করা যায়, এবং এখান থেকে উপর নিচ কাটাকাটি করে দেখবা যে একটা ফাইনাল রেজাল্ট বের হবে। এটার একক হচ্ছে টেসলা। ঠিক আছে, তাহলে খুবই ইজি। জাস্ট 15-16 মিনিটের মধ্যে আমাদের বিও-সাভার্টের সূত্র বা বায়ট-সাভার্টের সূত্র এবং লম্বা তারের ক্ষেত্রে এবং কুণ্ডলী তারের ক্ষেত্রে অংশটা হয়ে গেছে। যদিও আমরা প্রতিপাদন শিখি নাই, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রতিপাদনটা আসে না। ঠিক আছে, জাস্ট এই কয়টাই প্র্যাকটিস করবা, এবং এর মধ্য থেকে যদি প্রশ্ন আসে সেগুলোও পারবা ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন যে কনসেপ্টটা আছে এটা খুবই ইজি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গতিশীল চার্জের উপর চৌম্বক বল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে খুবই নর্মাল একটা কোয়েশন, যে এই দিক বরাবর যদি আমার একটা চার্জ ভি বেগে, এই দিক বরাবর ভি বেগে গতিশীল থাকে, এবং এদিক বরাবর হচ্ছে আমার যে চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এদিক বরাবর একটা চৌম্বক বল কাজ করে। তার মানে ভি এবং বি এর সাথে লম্ব বরাবর একটা চৌম্বক বল কাজ করে। অর্থাৎ এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ, গতিশীল চার্জ যদি ভি বেগে গতিশীল থাকে, ভি বেগে এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকে, তখন এখানে একটা বল, মানে একটা চৌম্বক বল ক্রিয়েট হয়, এই যে এফ বলটা ক্রিয়েট হয়। সেই এফ বলের মানটা কত? এফ বল ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কিউ ভি ক্রস বি। কিউ মানে হচ্ছে চার্জ, আর ভি ক্রস বি, ভি হচ্ছে বেগ আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর, বেগ একটা ভেক্টর রাশি। অর্থাৎ পরবর্তীতে এফ ইজ ইকুয়াল টু লেখা যায় কিউ ভি বি সাইন থিটা। আমরা জানি যে ক্রস গুণ মানে হচ্ছে সাইন থিটা। এইটা হচ্ছে সেই চৌম্বক বলের ইকুয়েশন। ওকে, যদি থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু কিউ ভি বি। অর্থাৎ এখান থেকে আবার চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু লেখা যায় এফ ডিভাইডেড বাই কিউ ভি। ওকে, এখন এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে যদি ভি ইজ ইকুয়াল টু 0, মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ স্থির, যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা স্থির চার্জ থাকে, তাহলে কিন্তু এফ ইকুয়ালস টু 0। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে, যে কোনো একটা চার্জ স্থির আছে, তুমি আর যাই চেঞ্জ করো না কেন, যা বাড়াও না কমাও না কেন, কোনো বল প্রযুক্ত হবে না বা কোনো বল জেনারেট হবে না। তাহলে গতিশীল চার্জের উপর চৌম্বক বল ইকুয়েশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি, বা এখান থেকে বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কিউ ভি লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে এইখান থেকে কেমন প্রশ্ন হবে? প্রশ্ন অলরেডি বলে দিচ্ছি যে যদি স্থির চার্জ থাকে তাহলে বল 0, এটাই আসে। আর যদি গাণিতিক প্রবলেম আসে, খুবই ইজি একটা প্রবলেম আসবে, যেটা আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা সচরাচর আসে না। ওকে, এবার আছে মূলত লরেন্স বল। লরেন্স বল থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন আসে, জেএসসি তে আসলেও আসতে পারে। লরেন্স বলটা আসলে কি? লরেন্স বলটা হচ্ছে জাস্ট যদি আমার কাছে একটা গতিশীল চার্জ, হ্যাঁ, গতিশীল চার্জ চৌম্বক ক্ষেত্রে, গতিশীল চার্জ একটা তড়িৎ ক্ষেত্রে থাকবে এবং চৌম্বক ক্ষেত্রেও থাকবে। চৌম্বক ক্ষেত্রে প্লাস তড়িৎ ক্ষেত্রে,
তড়িৎ ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে প্লাস তড়িৎ ক্ষেত্রে যদি গতিশীল থাকে, গতিশীল চার্জ চৌম্বক ক্ষেত্রে এবং তড়িৎ ক্ষেত্রে একই সাথে গতিশীল থাকে, সেক্ষেত্রে একটা বল অনুভব হয়। আর আমরা এর আগে দেখছিলাম যে একটা গতিশীল চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে যায় সেক্ষেত্রে একটা বল অনুভব হয়, সেই বলটা ছিল F ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, যদি শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রে থাকে। আর যখন তড়িৎ ক্ষেত্রেও থাকবে প্লাস এখানে একটা আসবে কিউ ই। শেষ। গতিশীল চার্জ চৌম্বক ক্ষেত্রে থাকলে কিউ বি ভি সাইন থিটা, আর তড়িৎ ক্ষেত্রে থাকলে কিউ ই। এই দুটো মিলে যে বলটা হবে সেটাকেই বলে মূলত লরেন্স বল। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু জাস্ট কিউটা নিয়ে নিলাম, ভিবি সাইন থিটা প্লাস ই, এই আর কি তারা এই জিনিসটাকে দেখায়। পরবর্তীতে তুমি যদি এটাকে আবার এরকম লেখা যায় এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি প্লাস কিউ ই, অনেকে কিউ আগে লেখে পরে লেখে, শেষ। তাহলে কি টাইপের প্রশ্ন হবে? প্রশ্ন হবে জাস্ট থিওরি, সূত্রটা থাকতে পারে, দুই একটা গাণিতিক প্রবলেম থাকলেও থাকতে পারে, তবে বেশিরভাগই হচ্ছে কি, বেশিরভাগই সূত্রটা থাকে। এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি 19-20 সালে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা হচ্ছে খুবই ইজি একটা বিষয়, জাস্ট আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা। এক্ষেত্রে বলা আছে যে কিউ পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্রে বি এর সাথে সমান্তরালে ভি বেগে, বি এর সাথে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, বি এর সাথে সমান্তরালে, সমান্তরালে ভি বেগে, বি এর সাথে সমান্তরালে ভি বেগে গতিশীল, কিসে গতিশীল? একটা চার্জ। দেখো এখানেই হচ্ছে তোমার আনসার হয়ে গেছে। বলছে উক্ত স্থানে একটি তড়িৎ ক্ষেত্র ই থাকলে, মানে একটা চার্জ আছে, কিউ চার্জ আছে, যেটা হচ্ছে বি এর সাথে সমান্তরালে ভি বেগে গতিশীল, এবং সেখানে একটা তড়িৎ ক্ষেত্র ই রয়েছে, তড়িৎ ক্ষেত্র ই, এবং সেখানে তড়িৎ ক্ষেত্র ই থাকলে বল কত? বল কত? তাহলে আমরা জানি, মানে জাস্ট এখন জাস্ট ইকুয়েশনটা যদি আমরা জানি, আমরা জানি F equals to কিউ ভি বি সাইন থিটা এবং হচ্ছে কিউ ই, যেহেতু আমরা কি আর একটা তড়িৎ ক্ষেত্র আছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে সমান্তরাল হওয়া মানে হচ্ছে থিটার মানটা জিরো, থিটার মানটা জিরো হওয়া মানে সেটা জিরো, তাহলে জাস্ট কিউ ই থাকবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, জাস্ট কিউ ই। এটাই হচ্ছে তোমার অপশনে ছিল এবং এটাই হচ্ছে আনসার 2019-20 প্রশ্ন। ওকে, তাহলে এখান থেকে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখলেই আমরা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। সাস্টে একটা কোশ্চেন আছে, যে কোনো প্রবলেম তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এটা আছে হচ্ছে তড়িৎবাহী পরিবাহীর উপর বল, মানে এটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী পরিবাহী আছে, তার উপরে বল। আচ্ছা, তাহলে হচ্ছে আমার কাছে একটা তড়িৎবাহী পরিবাহী আছে, মানে একটা তার আছে, সোজা বাংলা কথা। এতক্ষণ ছিল হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ স্থাপন করছিলাম, এখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা তার স্থাপন করলাম, এই হচ্ছে সেই তারটা। এবং এই তারটার হচ্ছে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, এই তারটার দৈর্ঘ্য আছে হচ্ছে আমার এল পরিমাণ, এবং এই তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ আছে সেই বিদ্যুৎ প্রবাহ আছে আই পরিমাণ। তাহলে একটা তড়িৎবাহী তার হয়ে গেল। তাহলে এটা একটা কি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা স্থাপন করা হয়েছে, এই জিনিসটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। সেক্ষেত্রে এক্ষেত্রে বলটা কত হবে, সেক্ষেত্রে এখানে কি পরিমাণ বল জেনারেট হবে, তো সেটা বলছে কি এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, জাস্ট সহজ ব্যাপার, এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আই আই এল বি, আই এল বি সাইন থিটা। শেষ, ঝামেলা মুক্ত। তার মানে আমরা যদি একটা তড়িৎবাহী পরিবাহী থাকে, সেই তড়িৎবাহী পরিবাহীর উপরে প্রযুক্ত বল হবে বা জেনারেটকৃত বল হবে আই এল বি সাইন থিটা। হোয়াট ইজ এল? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে, হোয়াট ইজ বি? বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান। একক হচ্ছে আমরা জানি টেসলা, টেসলার আরেক নাম হচ্ছে ওয়েবার পার মিটার। ঠিক আছে।
খুবই ইজি বিষয়, এখানে নতুন করে ঝামেলার কোনো কিছু নাই। তাহলে এখান থেকে কি টাইপের প্রবলেম থাকে, এখানে গাণিতিক কিছু প্রবলেম থাকতে পারে। তো আমরা ছোট্ট একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আগে আমরা প্রবলেমটা পড়ি, প্রবলেমটা না পড়লে বোঝা যায় না, ঠিক আছে? এবং প্রবলেম ধরতে হবে, ধরা শিখতে হবে। এখানে বলা আছে 10⁵ টেসলা মিটার পার এম্পিয়ার চৌম্বক প্রবেশ্যতা, বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, আন্ডারলাইন করে রাখলাম। এবং এখানে দেওয়া আছে 1.8 ইন্টু 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার প্রাবল্য, এটাও বুঝাই দিচ্ছি। প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সাথে কত, 200 সেন্টিমিটার দীর্ঘ, 200 সেন্টিমিটার দীর্ঘ একটি তার, 200 সেন্টিমিটার দীর্ঘ একটি তার, এটা তো অলরেডি আমরা পেয়ে গেছি। মানে এল এর মান হচ্ছে 2 মিটার, 200 সেন্টিমিটার মানে হচ্ছে এল এর মান 2 মিটার দীর্ঘ একটি তার লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত মানে হচ্ছে থিটার মানটা 90, লম্বভাবে অবস্থিত। তারটিতে 10 অ্যাম্পিয়ার, তারটিতে 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে এখানে আই এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তারটির ক্রিয়াশীল বলের মান, তারটিতে ক্রিয়াশীল বলের মান, ক্রিয়াশীল বলের মান, তার মানে আমার এফ বের করতে হবে। এফ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা সূত্র জানি, এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা। তাহলে অলরেডি আমরা প্রত্যেকটার মান পেয়ে গেছি, শুধুমাত্র আমরা বি এর মান পাই নাই। বি এর মান না পাইলেও সমস্যা নাই, বি এর মান আমরা কিন্তু অলরেডি পাবো কোন জাত থেকে, এই যে চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা একটু যদি আমরা একটু মনে রাখবো এখান থেকে, এটা জাস্ট থিওরি, এই জাস্ট মানগুলো বসাই দিলে তো হয়ে যাবে। সো আমরা চৌম্বক প্রবেশ্যতাটা কি সেটা একটু বুঝি। চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে, দেখো আমরা শিখছিলাম না মিউ নট, মিউ নট ছিল হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, তাই এখানে হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে মিউ দেওয়া আছে যে কোনো মাধ্যম, তাহলে মিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10⁵ এবং এর একক কিন্তু টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এককগুলো আস্তে আস্তে হয়ে যাবে, তো তাড়াহুড়ো করতে হবে না, একদিনে না, আস্তে আস্তে। আমি লাস্টে এককগুলো আবার দেখাই দেব। আর এখানে আছে হচ্ছে প্রাবল্য, প্রাবল্যকে আমরা এইচ, চৌম্বক প্রাবল্যকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.8, এইচ ইজ ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁵, 10⁻⁻5 অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে প্রাবল্য। আর বি সমান সমান লেখা যায় মূলত মিউ এইচ, বি সমান সমান লেখা যায় মিউ এইচ, তাহলে বি সমান সমান লেখা যায় মিউ এইচ। ঠিক আছে, তাহলে এখন অলরেডি হয়ে গেল, তাহলে বি এর মান অলরেডি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10⁵, 10⁵ গুণ হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5, তার মানে 1.8 টেসলা। বি এর মান পেয়ে গেছি, তাহলে এখন জাস্ট মানগুলো বসাই দিই, এফ এর মান পেয়ে যাবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু আই এর মান অলরেডি পাইছি 10, এল এর মান 2 এবং বি এর মান 1.8। এইটা হচ্ছে এত নিউটন আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এখন মানে সব যতগুলো অঙ্ক আছে এরকম টাইপেরই প্রবলেম আসে, আর হচ্ছে এখানে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়টা সেটা বোঝার বিষয় আছে। তো আজকে মূলত আমরা 3টে টপিক কভার করলাম। একটা হচ্ছে যে গতিশীল চার্জের উপরে চৌম্বক বল, আর লাস্ট হচ্ছে এটা পড়লাম যে একটা তড়িৎবাহী যদি তার থাকে, তড়িৎবাহী তারের উপরে চৌম্বক বল। এবং আমরা আর একটা শিখছি হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র। একটু জাস্ট সামারি করে দিই, যদি গতিশীল চার্জের উপর চৌম্বক বল যেটা ছিল এফ সমান সমান ছিল হচ্ছে কিউ বি ভি সাইন থিটা, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা চার্জ দৌড়াদৌড়ি করে তো সেক্ষেত্রে চৌম্বক বল এটা। এবং তড়িৎ ক্ষেত্রের মানে চৌম্বক ক্ষেত্র প্লাস তড়িৎ ক্ষেত্র যদি থাকে তখন হচ্ছে কিউ বি ভি সাইন থিটা প্লাস কিউ ই, মানে যেটাকে আমরা লরেন্স বল বলি, মানে হচ্ছে একটা চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যেও যাবে চৌম্বক ক্ষেত্রের মধ্যেও যাবে, সেক্ষেত্রে হচ্ছে টোটাল বল এটা। এবং আরেকটা হচ্ছে যে একটা তড়িৎবাহী তার, মানে এবার তারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই এল বি সাইন থিটা, মানে আই এল বি সাইন থিটা, অর্থাৎ যদি তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, একটা তার আছে যে তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ আছে, সেইটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে সেক্ষেত্রে আই এল বি সাইন থিটা।
এটা হচ্ছে আমরা কি পাইলাম আজকে, লাস্ট এতটুকু ছিল। এবং ফার্স্টের দিকে আমরা শিখছিলাম সেটা হচ্ছে যে বায়ো স্যাভার্টের সূত্র, সেটা হচ্ছে ডিবি ইজকলস টু ছিল এপসিলন নট, সরি মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার বা হচ্ছে ডি স্কোয়ার এটা। এবং এটা ছিল দুইটা টাইপের ক্ষেত্রে, একটা টাইপ হচ্ছে লম্বা তার, মানে হচ্ছে এরকম একটা তার আছে অসীম পর্যন্ত, সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে এরকম একটা জায়গায় লম্বা তারের ক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। এবং একটা কুণ্ডলী তার, মানে একটা তার এরকম গোল্লা, এরকম গোলাকার গোলকের আকৃতির বা বৃত্তাকার তারের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে এরকম সেন্টারে যেটা ছিল সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, মিউ নট আই ডিভাইড বাই 2 আর ছিল। এখানে একটু ছিল যে এখানে তো একটা ছিল, আর যদি অনেকগুলো কুণ্ডলী থাকে তাহলে এন। এবং পরবর্তীতে এই আই ইজ ইকুয়াল টু আবার লেখা যাইতো কি, আই ইজ ইকুয়াল টু লেখা যাইতো ই ভি ডিভাইড বাই 2 পাই আর, ই ভি ডিভাইড বাই 2 পাই আর, যেটা আবার পরে এখানে বসাই দেওয়ার পরে পাওয়া যেত। এবং এই সূত্রটা কখন লেখা যাইতো, যখন এরকম একটা সিঙ্গেল তার থাকতো, এই তারের এখানে যদি ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকতো সেক্ষেত্রে। তাহলে আমরা আজকে যতটুকু এই যে 30 মিনিটে যতটুকু শিখলাম, এটা হচ্ছে এই অধ্যায়ের মোর দ্যান 55%, অর্থাৎ 55%-এরও বেশি, বা 60%, তুমি 60% বা 65% ধরতে পারো, এর মধ্যে এতটুকুই আছে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টাকে আমরা টোটালি 3টা পার্টে ভাগ করে রাখছি। 3টা পার্টে আমি 3টে ক্লাস দিব, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।